ইয়ামিন, কই রে তুই? এদিকে আয়। কি হইছে আম্মু বলো? কালকে স্কুল থেকে 7 দিনের ছুটি নিয়ে আসবা তুমি। বলো কি আম্মু, সত্যি? আমরা কি কোথাও বেড়াতে যাব? আরে না না, কোথাও বেড়াতে যাব না। আমি যেটা বলেছি সেটাই করবে। কালকে 7 দিনের ছুটি নিয়ে আসবে। কিন্তু কেন আম্মু? না, তেমন কিছু না। কালকে হাজাম আসবে তোমাকে সুন্নতে খতনা করে দিতে। তাহলে তো অনেক মজা হবে আম্মু। চলো আজকেই যাই সুন্নতে খতনা করতে। না 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 না, আজকে না, 2 দিন পরে করব। কিন্তু দাঁড়াও আম্মু, সুন্নতে খতনা কি? আরে ইয়ামিন, সুন্নতে খতনা হচ্ছে মুসলমানি। তোমার টুনটুনি পাখিটা কেটে দিবে। মুসলমানিটা আবার কি আম্মু? আরে ওই যে কিছুদিন আগে তোমার বন্ধু রিফাতের যে মুসলমানি হয়েছে ওইটাই। কি কি বলো আম্মু? আমি এটা করব না। কেন করবে না ইয়ামিন? সব মুসলমান ছেলেদেরই মুসলমানি করতে হয়। কিন্তু আম্মু, মুসলমানি করলে তো অনেক ব্যথা করে। তুমি দেখো নাই রিফাত অনেক কান্না করছিল? আরে ইয়ামিন, রিফাত তো ভয়ে কান্না করছিল। তুমি তো সাহসী ছেলে, তুমি ভয় পাবা নাকি? তুমি তো হচ্ছে ইয়ামিন। না না আম্মু, রিফাত আমার বলছিল অনেক ব্যথা করে। আরে না, ব্যথা করবো কেন? ব্যথার ইনজেকশন দিয়ে নিব। আচ্ছা আম্মু, রিফাতের মুসলমানিতে রিফাত তো অনেক টাকা পাইছিল আর অনেক গিফট পাইছিল। আমার মুসলমানি হলেও কি আমি অনেক টাকা পাবো, অনেক গিফট পাবো? হ্যাঁ পাবে তো। তোমার নানি দিবে, তোমার দাদি দিবে, তোমার দাদু দিবে, তোমার মামা দিবে, সাম্বা দিবে, তোমার বাবা দিবে, আর অনেক অনেক মজার মজার গিফট পাবা। ওহ, অনেক ভালো হবে। তাহলে তো আমার অনেক টাকা হবে আর অনেক খেলনা হবে। আম্মু, সেই গিফটের মধ্যে আমি অনেক ড্রেস পাবো, তাই না? অনেক চকলেট পাবো, সাথে অনেক মিষ্টিও পাবো। অনেক মজা হবে, তাই না আম্মু? মুসলমানি করতে যে কি মজা, খালি খাও না খাও। আম্মু, আমার মুসলমানিতে আমি নতুন লুঙ্গি পাবো, তাই না? আমার লুঙ্গি পরার খুব শখ। হ্যাঁ হ্যাঁ, শুধু লুঙ্গি না, সাথে গামছা পাবা, গেঞ্জি পাবা, আর তার সাথে পাঞ্জাবি পায়জামাও পাবা। ঠিক ঠিক করে, আমার অনেকগুলো লুঙ্গি হবে, সাথে গামছাও হবে। আমি প্রতিদিন করে একটা করে লুঙ্গি পরবো। হ্যাঁ হইছে, এখন ম্যাডামের থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে আইসো। আম্মু, আমি ম্যাডামকে গিয়ে কি বলবো? স্কুলে গিয়ে বলবে, ম্যাডাম আমার 1 সপ্তাহ ছুটি লাগবে, আমার মুসলমানি করাবে। আমি কি বললাম আম্মু? আমি এভাবে বলতে পারবো ম্যাডামকে? আমার লজ্জা করে না? আর ধুর ইয়ামিন, ছেলে মানুষের এত লজ্জা করতে নেই। ঠিক আছে আম্মু, আগামী 1 সপ্তাহের জন্য আমার লজ্জাকে ছুটি দিয়ে দিব। হ্যাঁ, এই তো আমার ছেলে ইয়ামিন। এই এই তাওফি, তোমরা কি জানো 2 দিন পর আমার সুন্নতে খাতনা? বলো কি ইয়ামিন, সুন্নতে খাতনা কাকে বলে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি তো। সুন্নতে খাতনা মানে হচ্ছে মুসলমানি, এটা তো আমি জানি। ও আচ্ছা, জানো তাহলে। সবই যখন জানো তাহলে দাও। কিরে ইয়ামিন, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ওদের সাথে তুমি কি কথা বলছো? আমি কি বলবো রিফাত, খুবই লজ্জার কথা। কিভাবে যে তোমাকে বলি। কেন, কি হয়েছে তোমার? আরে রিফাত, 2 দিন পর তো আমার মুসলমানি, বুঝছো? আম্মু বলছে ম্যাডামের থেকে 1 সপ্তাহ ছুটি নিতে, কিন্তু আমি ম্যাডামকে বলতে পারতেছি না রে। আরে ধুরু ইয়ামিন, এটা কোনো ব্যাপার নাকি? এসো, আমি ম্যাডামকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে রিফাত, চলো তাহলে। ওরে আমার জানের টুকরা রে, সোনা ময়না পাখিটা রে। দাদি দাদি, তুমি জানো কালকে আমার মুসলমানি হবে? হ্যাঁ ভাইও, আমি জানি তো। তোমাকে কালকেই আমরা মুসলমানি দিয়ে দিব সোনা পাখি। তোমার পাখিটা ফ্রুট কইরা উইরা যাবো ভাইও। দাদু দাদু, তুমি জানো কালকে আমার মুসলমানি হবে? আমার মুসলমানিতে তুমি কয় টাকা দিবা? কেন দাদু ভাই, কয় টাকা লাগবে তোমার? আমার তো অনেক টাকা লাগবে। ঠিক আছে দাদু ভাই, তোমাকে তাহলে অনেক টাকা দেওয়া হবে। আচ্ছা দাদু, মুসলমানিতে কি অনেক ব্যথা পাওয়া যায়? না দাদু ভাই, একটু পিঁপড়ার কামড়ের মতো ব্যথা। হবেই। তাহলে দাদু ভাই, আমি তাহলে অনেক কান্না করবো, বুঝছো? আরে ছেলে মানুষ হয়ে জন্মেছো, একটু ব্যথা তো তোমার সহ্য করতেই হবে। আমরাও তো এগুলা করেছি দাদু ভাই। আচ্ছা দাদা, তুমি আবার হইয়া দেখাও না। কি বলো ইয়ামিন, তোমার মাথা ঠিক আছে নাকি দাদা ভাই? এই বুড়ো বয়সে কি কাউকে মুসলমানি করায়? আর আমার একবার তো মুসলমানি হয়েছে। কেন দাদু, আরেকবার হইলে সমস্যা কি? আরে বোকা, মুসলমানি তো জীবনে একবারই হয়।
আম্মু, আয় আম্মু। আরে কি হয়েছে? কি কি ইয়ামিন? আমার মুসলমানের সময় কি এলাকার সব মানুষ এখানে থাকবে? হ্যাঁ, কিছু মানুষ তো দেখতেই আসবে। কি বলো আম্মু? আমি এতগুলো মানুষের সামনে কিভাবে বেন্টু ছাড়া থাকবো? আমার লজ্জা করে না? বাপরে বাপ, এই ছেলে কি লজ্জা! কিছুদিন আগেও তো প্যান্ট ছাড়া ঘুরছো, প্যান্ট পরতে চাইতা না। আম্মু, ওই সময় তো আমি ছোট ছিলাম। ও, এখন তাহলে তুমি বড় হয়ে গেছো নাকি? আম্মু, তুমি যাই বলো না কেন, আমার খুব লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই লজ্জা, তাহলে আমি সবাইকে চোখ বন্ধ করে থাকতে বলবো। হ্যাঁ আম্মু, ঠিক ঠিক বলছো তুমি। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে। আজকে ইয়ামিনের উচিত শিক্ষা হবে। কে আজকে ফায়স্তা করে দেবে। আসসালামু আলাইকুম হুজুর। আসেন হুজুর, ভিতরে আসেন, ভিতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। আমার নাম ময়না। খতনা না করলে আবার আমার ঘুম ভালো হয় না, আর বাচ্চাদের কান্নাকাটি আমার দিলে সয় না। তাইলে হুজুর ইয়ামিনকে একটু যত্ন কইরা খতনা কইরা দেন। মানে যত্ন কইরা খতনা কইরা দেন। এদিকে আসো বাবা ইয়ামিন, তোমাকে কইরা দেখি। আরে কি রে, এই পোলাটা গেল কই? হুজুরটা এখানে দাঁড়ায় আছে আর ও গেল কই? ওরে এখনই না আনলে তো ঝামেলা হয়ে যাইবো। আল্লাহই জানে আজকে ওর মুসলমানিটা হইব কিনা। ও তো ভয় পলায় গেছে। যাই, এখনই ওরে ধইরা নিয়ে আসি। আরে ইয়ামিন, এই বাড়ির ছাদের উপরে তুমি কি করতেছো? এখনই নিচে নামো। না না আম্মু, আমার খতনা করতে অনেক ভয় লাগে, আমি যাব না। আর বাড়ি ভরা অনেক মানুষ, আমার লজ্জা করে। আমি এত কিছু বুঝি না ইয়ামিন, আমি কিন্তু এখনই তোমার আব্বুরে ছাদে পাঠাবো। আরে আম্মু, যতই আব্বুরে পাঠাও আমারে ধরতে পারবা না, আমারে কেউ ছিতে পারবে না। কি শুরু করলি ইয়ামিন? আসো আসো বাবা, নিচে নেমে আসো, এত কথা বইলো না। না আম্মু, আমি নামবো না। আমি নিচে নামি আর তোমরা আমার টিউবলাইট বদলাই দাও, তাই না? যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানি করানোর লোকটা না যাইবো, ততক্ষণ আমি এই ছাদে থেকে নামবো না আম্মু। আই, তোরা সব কোথায় আসোস? ওর ওই ছাদের উপরে উঠা ওরে টাইনা নামা। না আম্মু, তুমি আমার সাথে এটা করতে পারো না। কি রে ইয়ামিন, তোমার টুনটুনিটা কেটে দিল? কাইটা দিল মানে? তোমারে কাটে নাই? হ্যাঁ ইয়ামিন, আমারটাও তো কাটছে। তাইলে আমার নাক উঠাচ্ছ কেন? না, এমনি একটু দুষ্টামি করে বললাম আর কি। শোনো ইয়ামিন, আমরা সবাই মিলে ওই মাঠে এখন ক্রিকেট খেলতে যাচ্ছি। তুমি ক্রিকেট খেলবা না? হ্যাঁ হ্যাঁ, খেলা হবে, আবার আমি যাব না? আম্মু, ও আম্মু, মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, আমি যাই। তোমার মাথা খারাপ ইয়ামিন? এই অবস্থায় কেউ খেলা দেখতে যায়? কেন আম্মু, খেলা দেখতে গেলে কি হবে? তোমার ওই কাটা জায়গায় একটা বল এসে পড়লেই তোমার কি অবস্থা হবে জানো? তোমার টুনটুনিটা গলে যাবে। আসলে তো না আম্মু, আমি খেলা দেখতে যাব না। না রে রিফাত, আমি খেলা দেখতে যাব না, তুমিই খেলা দেখতে যাও। আরে বেচারা, ফাইসে গেছে। দেখো রিফাত, তুমি আমাকে চেতাবা না। ঠিক আছে ঠিক আছে ইয়ামিন, আমি গেলাম।